হঠাৎ করেই ভারতের আসমানে গতির নক্ষত্র হয়ে উদিত হয়েছিলেন উমরান মালিক। 2022 আইপিএলে 22 উইকেট শিকার করার পাশাপাশি বিধ্বংসী গতিতে তিনি বিস্মিত করেছিলেন সবাইকে। জাতীয় দলেও চলে আসেন দ্রুতই। আকাশী নীল জার্সিতে নিজের প্রতিভার প্রমাণ দিতেও ভুল হয়নি, বনে গিয়েছিলেন দেশের সর্বোচ্চ গতির ডেলিভারির মালিকও। ঘন্টায় 151 কিলোমিটার গতিতে বোলিং করে নাজমুল হোসেন শান্তর স্টাম্প ভেঙে ফেলা কিংবা বেল উড়িয়ে 30 গজের বাইরে নিয়ে যাওয়া, এই ডানহাতি করে দেখিয়েছেন সবই। কিন্তু বলের গতির মতোই চোখের পলকে আবার পতন ঘটেছে তার। জায়গা হারিয়েছেন জাতীয় দলে। আইপিএলেও ব্যর্থতার পসরা সাজিয়ে বসেছিলেন। সবশেষ মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদ মাত্র 1 ম্যাচ খেলিয়েছে তাকে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে এবার অবশ্য দিলীপ ট্রফিতে ফেরার কথা ছিল উমরানের, কিন্তু অসুস্থতার কারণে আবারও ছিটকে পড়লেন। তার এমন অধপতনের কারণ আর উত্তরণের উপায় বাতলে দিলেন সাবেক ভারতীয় বোলিং কোচ পরশ মামরে নিজেই। তার মতে, লাল বলে খেলার অভিজ্ঞতা না থাকায় এই তরুণ বারবার হোঁচট খাচ্ছেন। তিনি বলেন, যারা লাল বলে যথেষ্ট ম্যাচ খেলেনি তাদের জন্য ক্লাসিক উদাহরণ উমরান। আইপিএল দিয়ে সে নিজেকে চিনিয়েছে। এটা মাত্র 24 বলের খেলা, টেস্ট ক্রিকেটের মতো চাপই খানি নেই। আমি বিশ্বাস করি টি-20 আসলে কাউকে বিচার করার জন্য উপযুক্ত নয়। এই কোচ মনে করেন দীর্ঘমেয়াদে যত্ন নিলে তবেই উমরানের মতো উদীয়মানরা স্থায়ী হতে পারবে। শারীরিক এবং মানসিকতা পূর্ণ পরীক্ষা দেওয়ার পরে তবেই তাদের জাতীয় দলে নেয়ার পক্ষপাতী তিনি। এক্ষেত্রে নিয়মিত 4 দিনের ম্যাচ খেলার বিকল্প নেই। পরশ বলেন, আপনি যখন এক মৌসুম খেলবেন আপনি নিজের বোলিং ভালোভাবে বুঝতে পারবেন। কখনো কখনো 6 সেশন ধরে আপনাকে মাঠে থাকতে হবে। শেষ সেশনেও প্রথম সেশনের মতো একই ইন্টেন্সিটিতে বোলিং করতে পারাটা একটা চ্যালেঞ্জ। সেটা পার করে তবেই আসতে হবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।